আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো আজকে এই গল্পটি নিয়ে আসলাম এক প্রবাসী ভাইয়ের। আর এই গল্পটি শুনলে তোমরাও ভাই জীবনে অনেক কিছু ভাই বুঝতে পারবা জীবন কি জিনিস। তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করে ফেলি। আজ আমার বাবা মা ভাই বোন সবাই মিলে আমাকে আর আমার স্ত্রীকে সাথে আমার দুই সন্তানকে বাড়ি থেকে রাস্তায় বের করে দেয়। আসসালামু আলাইকুম। আমার অবশ্যই আইডিটা হাইড করে রাখবেন। আজকে আমি প্রবাসীর কষ্টের কথা আপনাদের কাছে শেয়ার করব। এই গল্পের মাঝে আমি সব প্রবাসী ভাইদেরকে একটা মেসেজ দিতে চাই। সব প্রবাসী ভাইদেরকে বলতেছি, অন্তত নিজেদের জীবনের জন্য শেষ সঞ্চয়টুকু রেখে দিও ভাই। কারণ নিজের পরিবারও একটা সময় আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিবে। আমি যেমনটা অসহায় প্রবাসী প্লাস একজন অসহায় সন্তানও। আমার 2 বছরের মাথায় আমার মা আমাদেরকে রেখে অন্য কোথাও চলে যায়। তবে মা চলে যায়নি, তাকে বাধ্য করে যাওয়ার জন্য। কেননা বাবা অনেক অত্যাচার করত, তাই বাবার অত্যাচার সহ্য করতে না পেরে মা আমাকে রেখে চলে যায়। তখন থেকে জীবনের দুঃখের সময় শুরু। বাবা নিজের জীবনের নতুন মানুষকে নিয়ে এসেছে। হয়তো বাবা সুখী, কিন্তু ঘরে যদি মা না থাকে তাহলে সে ঘরে সুখ কোথা থেকে আসবে। তার উপর বাবার নতুন স্ত্রী সৎ মা। আশা করি এই সৎ মায়ের সংজ্ঞা কাউকে খুলে বলতে হবে না, এমনিতেই শান্তি নেই, তার উপর সৎ মা। তো যেমন হয় আর কি, ওভাবেই শৈশবটা কেটে গেল। সংসারের হাল ধরতে মাত্র 17 বছর বয়সে বিদেশে পাড়ি জমাই। এই নিম্ন মধ্যবিত্ত পরিবারটাকে আমি আল্লাহ আমার উপর দয়া করেছেন বলে মধ্যবিত্ত একটা পরিবারকে নিয়ে যায় অনেক উপরে। এখন তাদের কোনো কিছুতেই কমতি নেই। প্রবাস জীবনের 10টি বছর কেটে যায়। যখন দেশে আসার জন্য পরিস্থিতি নেই, তখন পরিবার দেশে আসতে দেয় না। কারণ তাদের অনেক টাকার দরকার, ভাই বোনদের মানুষ করতে অনেক খরচ, বাবা তো একলা পারবে না। আচ্ছা, তারা শুধু ওদের কথাই চিন্তা করলো, আমার কথা কখনোই চিন্তা করলো না। তারা আগে কোথায় ছিল, এখন কোথায় এসেছে সেটাও ভাবলো না কেন? তাহলে কি তাদের চোখে আমি ব্যাঙ? আমার কি দেশে দেখতে ইচ্ছে করে না? যাক, মনের ব্যথা আর প্রকাশ করলাম না। তবে প্রতিটি প্রবাসী আমার এই ব্যথার অনুভবটা ফিল করতে পারবেন। অবশেষে পুলিশের হাতে ধরা খেয়ে 11 বছর পর দেশে আসলাম। যাক, আমি হয়তো ভেবেছিলাম বাড়িতে গেলে তো আর ফেলে দিবে না, আর এত এত টাকা পাঠিয়েছি, তো দেশে গিয়ে কিছু একটা করতে পারবো। কিছু করার আগে পর্যন্ত না হয় বসেই খাবো, যেহেতু এত বছরের রুজি করেছি। তাছাড়াও জায়গা জমিন অত কম কিনে নিই। আর এদিকে নিজের বিয়ের বয়সটাও যায় যায় অবস্থা। যাক, প্রথমত বিয়ে করাতে রাজি না হলেও কি মনে করে যেন বিয়ে করালো। অবশেষে পরিবার বিয়ে করালো, কারণ এবার তাদের একটা কাজের লোকের প্রয়োজন। বিয়ে করার পরেই পরিবারের আসল রূপ সামনে আসা শুরু হয়। যে বাবার কাছে লাখ লাখ টাকা পাঠাইছি, আর সে বাবার কাছে কয়েক টাকার জন্য হাত পাততে হয়। বিয়ে করালো, কয়েকদিন পর সন্তান হবে, এভাবে টাকা পয়সা ছাড়া চলা তো সম্ভব না। তাই সিদ্ধান্ত নেই আবার বিদেশে পাড়ি দিব। এর মাঝে 6টা মাস নিজের পরিবার অত্যাচার শেষ। যে ভাই বোনের জন্য এত টাকা পাঠাইছিলাম, যে ভাই বোনরা বলতো ঘুরতে যাবে টাকা নাই, শীত আসলে কাপড় লাগবে, আর কত কি সবাই টাকা দিতাম, তারাও গায়ে তোলার মতো কথা বলে। আর বাবার কথা কি বলবো, ওই যে বললেন মা মরলে বাপ, তাহলে সেই অবস্থা। বাবার কাছে টাকা চাইলাম, আবার বিদেশে যাব টাকা দেন, তিনি সোজা না করে দিল, দেখিয়ে দিল শ্বশুর বাড়ি থেকে নিতে। পরে নিজের বউয়ের জন্য শখ করে আনা গয়না বিক্রি করে আবার বিদেশে চলে যায়। বাবার পরিবারের ধারণা যেটা ছিল, এবার তো ছেলে বিয়ে করেছে, সব টাকা কি আর পরিবারের হাতে তুলে দিবে? তার উপর সে নিজের চোখে দেখে গেছে তার পরিবারের চলাচল। অবশেষে বাবা আমাকে পাহারা দেওয়ার জন্য চলে আসলো বিদেশে। অথচ এই বাবার কাছেই নাকি কোনো টাকা ছিল না ছেলেকে দেওয়ার জন্য। চিন্তা করছেন, টাকার লোভে দেশে থেকে বিদেশে আসলো। তারপর দুজনে একসাথে কাজ করি, যতটা ইনকাম করি বাবা নিয়ে যায়। লুকিয়ে নিজের স্ত্রী আর সন্তানদের জন্য কিছু টাকা পাঠাতাম। তখন আমি বাবা হয়েছি, তা নিয়েও ঝামেলা শুরু। তবুও কিছু বলতে পারি না, মা নেই। বাবা যদি সব সম্পত্তি থেকে বঞ্চিত করে সেই ভয়ে। কেননা কথায় কথায় বলে তোরে বড় করেছি, হ্যান ত্যান ইত্যাদি। আবারও বোকার মতো সব টাকা বাবার হাতে তুলে দেই। 2 বছর পর দেশে আসতে চাইলাম, বাবাও সাথে সাথে বলে আমিও যাব। নিজের স্ত্রীর সাথে যেটুকু সময় কাটাবো সেই অবস্থাও নেই।
সারাদিন চোখে চোখে রাখে। এদিকে সৎ মায়ের সাথে স্ত্রীর কোনো মিল নেই। স্ত্রী বুঝে গেছে তার স্বামীকে এখনো তারা ব্যবহার করেই যাচ্ছে। সবকিছু মিলিয়ে তার জীবনটা এলোমেলো। আবার বিদেশে চলে যায়। এবার নিজের দ্বিতীয় সন্তানের আগমনের দেশে আসতে চাই, কিন্তু বাবার আবদার উনি আগে আসবে, পরে ছেলে যাবে। বলে রাখা ভালো, এর মাঝেই বাবা দেশে এসে গেছে, কিন্তু ছেলে মানে আসতে গেলেই সমস্যা। যখনই সিদ্ধান্ত নেই যে যাই হোক দেশে আসবে, হঠাৎ করেই বাবা অসুস্থ হয়ে যায়। আসলে এটা ছিল আমাকে আটকানোর বাহানা। তারপর বাবা চিকিৎসা শুরু করে, কোনো রোগ পাচ্ছে না, টাকা সব শেষ, দেশে আসারও অবস্থা নেই। নিজের বাবাকে দেশে পাঠায় চিকিৎসার জন্য। তবে এবার নিয়ত ছিল দেশে গিয়ে সম্পত্তি যত কিছু আছে সব কিছুরে ভাগ করব, কিন্তু তার আগেই বাবা শুরু করে দিল নাটক। পরে জানতে পারি সবাই আমাকে আটকানোর জন্য। অবশেষে কিছু টাকা মিল করে দেশে আসি। বাড়িতে গিয়ে জানতে পারি বাবা আমার সব সম্পত্তি সৎ মা আর ভাই বোনদের নামে দিয়ে দিয়েছে। হায় রে বাপ! যেই ছেলেটা সেই ছোট্টবেলা থেকে এই পরিবারের জন্য খেটে গেল, যার নিজেরও হিসেব নেই, এই ১৫ বছরে যে কত লাখ টাকা ইনকাম করেছে, আর সেও শূন্য, তার কিছুই নেই। যেই ভাই বোনদের জন্য এত কিছু দিলাম, তারাই আমাকে মারার জন্য ক্ষিপ্ত। আজ তারাই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিল। ২ সন্তান নিয়ে আজ রাস্তায়। যেই সমাজ তাদেরকে নিজের চোখে দেখলাম, সেই সমাজে আজ আহারে ছাড়া কোনো প্রতিবাদ করতে পারলাম না। আজ আমি অসহায় মানুষ, সবটা মেনে নিয়ে আবার নেমে পড়লাম নিজের সন্তানদের ভবিষ্যৎ সাজাতে। অথচ কেউ পাশে এসে দাঁড়ালো না, বলল না এটা জুলুম হয়েছে। উপরের গল্পটা আমার এক পরিচয় বড় ভাইয়ের, তবে আমি ওনার ব্যাপারটা একটু চিন্তা করলে একবার কান্না আসে, একবার হাসি আসে। হাসিটা আসে একটা ভেবে যে ভাই বোনদের জন্য তিনি এত কিছুই করলো, আজ তারাই তাকে রাস্তায় নামিয়ে দিল। বিবেকে কি বাধায় পড়ল না? পরের টাকা খাইতে বোধহয় অনেক স্বাদ। তবে মায়ের কথা বাদ দিলাম, যেহেতু সৎ মা নিজের সন্তানদের জন্যই স্বার্থপর করলো। কিন্তু ওই বাবাটা, তিনি একবারও চিন্তা করলো না এই সন্তানটাও তো তার। আগে কি ছিলাম, এখন কি আছি। এই ছেলে তো তার বাবাকে এই দুনিয়া ছেড়ে দিল, উপরে নিশ্চয়ই জবাব দিতে হবে, সাথে ভাই বোনদেরও। তাই প্রবাসী ভাইদেরকে বলছি, পরিবার দেখেন, যতই ভালো পরিবার হোক না কেন, নিজের কিছু একটা থাকা দরকার। নিজের জন্য কিছু সঞ্চয় করেন। যখন দেখবেন এই সঞ্চয়টা কাজে লেগে গেছে, তখন এই ভিডিওটার কথা মনে পড়বে। তো গাইজ, তোমাদের মাঝে প্রবাসী ভাইয়ের জীবন কাহিনীটা কেমন লাগলো? অবশ্যই ভাই অনেক কষ্টের। তো প্রবাসী ভাইদের জন্য একটা কথাই, তো ভাই কি করেন করেন, তো ফ্যামিলিতে দেন, কিন্তু নিজের জন্য কিছু রাখেন, না হলে ভাই অনেক কষ্টে যাবে। কারণ মানুষ পরিবর্তনশীল, মানুষ পরিবর্তন হতে 2 মিনিটও সময় লাগে না। তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।